প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব স্যান্ডউইচ। আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে স্যান্ডউইচ বানাবো। আর প্রথমে আলুগুলো সিদ্ধ করে ছিলে নিছি, এখন মেখে নিছি সুন্দর করে, নরম করে মিক্সড করে নেব। ওই পাশে মাংসটা সিদ্ধ দিয়ে দিছি। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নিয়ে এখন মাংসগুলো ছাড়াই নিচ্ছি, ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নেব মাংসগুলো। এখন মাংসগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে লাল লাল হলেই এইগুলো দিয়ে দেবো। এগুলো মশলা লাগবে, উপকরণগুলো লাগবে, গোলমরিচের গুঁড়ো, লবণ সব কিছু লাগবে। এখন দিয়ে দেবো গরম মশলা, জিরের গুঁড়ো। এখন একটু নেড়ে ছেড়ে মাংসটা দিয়ে দেবো। একটু লাল হলে, পেঁয়াজটা একটু লাল হলে মাংসটা দিয়ে দেবো। সব কিছু এভাবে নেড়ে ছেড়ে আমি সুন্দর করে লাল করে মাংসটা দিয়ে দেবো। গুঁড়ো করা যে মাংসটা, কিমা করা মাংসটা আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো আমি জিরে দিয়ে আর গরম মশলা দিয়ে গুঁড়ো করা, এটা দিয়ে দেবো 1 চামচ। এখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে এই পর্যায়ে আমি আলু আগে থেকে ম্যাশ করে রাখা ছিল, আলুটা আমি দিয়ে দেব। এখন মাংসের কিমা দিয়ে আর আলু ছানা দিয়ে একসাথে আমি ভালো করে মেখে নেব, সুন্দর করে নেড়ে ছেড়ে হালকা একটু জাল দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নেব। এর আগেও স্যান্ডউইচের ভিডিও একটা দিছি, আর আজকে দিলাম হলো আলুর স্যান্ডউইচ। আলু দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি। একটু ফুটা লেবুর রস দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি পাউরুটিতে আলু দিয়ে আর মাংস দিয়ে যে পুরটা বানালাম, সেই পুরটা আমি সুন্দর করে চারপাশে ভালো করে মিশিয়ে নেব। আর একটায় আমি টমেটো সস দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে, অনেক স্বাদ, সুস্বাদু একটা জিনিস। খুবই মজার একটা জিনিস, বাচ্চাদের টিফিনে দিলে খুব ভালো হয়। বাচ্চারাও পছন্দ করে, বড় মানুষও পছন্দ করে। এই জিনিসটা খুবই ভালো, অনেক সুন্দর একটা সুস্বাদু খাবার। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি একটার পর একটা দিয়ে আমি ভালো করে সেট করে দিলাম। এখন আপনাদের সুবিধার্থে আর একটা আমি বানিয়ে দেখাই দাও। এভাবে আলু দিয়ে, আলুর পুরটা এভাবে দিয়ে সুন্দর করে চারপাশে মাখিয়ে নিতে হবে। এখন এটা হয়ে গেছে। এখন আমি টমেটো সসটা এর উপরে মেখে দেব।
হালকা করে একটু টমেটো সস দিলি সুন্দর হয়, ফ্লেভারটা ভালো আসে। হয়ে গেছে আমার সসটা মাখানো, এখন একটার পর আরেকটা দিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে। ঘি দিয়ে দিলাম আমি, ঘি দিয়ে ভাজতেছি। আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন। আমি আজকে এই আলুর স্যান্ডউইচটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে লো হিটে আস্তে আস্তে সুন্দর করে লাল করে এপিট ওপিট ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। হ্যাঁ, হয়ে গেছে এটা। এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে, এর ভিতরে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার এই আলুর পুরি দিয়ে স্যান্ডউইচ বানানোটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।